वन नेशन न्यूज़ में आपका स्वागत है। मैं शफीउल्लाह खान और आज आपको लेकर के आए हैं बलरामपुर के इलाके में बरेपुर साउथ 24 परगना में, जहां पे हर साल एक टूर्नामेंट किया जाता है मेंस कप के नाम से। ये मेंस कप 2024 आज यहां पे किया जा रहा है 1 मार्च 2024 में, जहां पे সেই প্রোগ্রামের পরে আমাদের এখানে আজকের আমন্ত্রণমূলক ফুটবল যেটা প্রধান কাপ, সেই কাপের উদ্বোধন হবে। এখানে আমাদের একটা 10 মিনিট 15 মিনিটের প্রোগ্রাম হবে। তারপরে সেই 100 দিনের প্রোগ্রাম, 100 দিনের জব কার্ড হোল্ডারদের শুভেচ্ছা বার্তা। আজকে তাদের এই প্রোগ্রাম শেষ করার পরে আমাদের এখানে যে প্রধান কাপে উদ্বোধনী ম্যাচ শুরু হবে। উদ্বোধনী ম্যাচ কারো প্রথম ম্যাচ শুরু হবে, সেটা উদ্বোধন তারপরেই হবে। তো এখানে যে দুটো টিম যাদের প্রথম খেলা আছে তারা অবশ্যই তাদের প্লেয়ার লিস্ট জমা দেবে। প্লেয়ার লিস্ট জমা দিয়ে তারা যে টেস্ট করে থাকবেন। আমরা এখানে 15 মিনিটের একটা প্রোগ্রাম, 10 মিনিট বেশি হলে প্রোগ্রাম করব। তাই এখানে যত মহিলা এবং যারা এসছেন, আমার সামনে অনেকটা জায়গা খালি আছে, হয়তো একটু নতুন আছে বা অন্য যারা আছে, সবাইকে আমি অনুরোধ করবো একটু সামনে এসে গ্যাদার করার জন্য বা সবাই এখানে আসার জন্য, সবাইকে সামনে আসার জন্য আমি একটু অনুরোধ করব। সবাই যেন একটু সামনে আসেন, যারা বাইরে ঘুরছেন একটু সামনে আমাদের এই 10 মিনিট প্রোগ্রামের জন্য এখানে উপস্থিত হওয়ার জন্য আমি অনুরোধ করব, সামনে আসার জন্য অনুরোধ করব। এখানে উপস্থিত হয়েছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের আধিকারিকবৃন্দ এবং কর্মীবৃন্দ, সবাই উপস্থিত আছেন। মাননীয় সেক্রেটারি এবং আরো সদস্যবৃন্দ এবং এখানে আরো অনেক উপস্থিত আছেন। তারপরে যে প্রধান কাপ খেলা হবে সেটাও সরকারি প্রোগ্রাম, সেটাও হচ্ছে সরকারি বা কোনো দলীয় প্রোগ্রাম নয়। আপনারা জানেন এখানে আমার পিছনে ব্যানার আছে, আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থে 100 দিনের বকেয়া টাকা মজুরি প্রদান করা। আপনারা জানেন কেন্দ্র সরকার আজ 2 বছর যারা আপনারা কাজ করেছিলেন 100 দিনের, তাদের টাকা কেন্দ্র সরকার আমাদের দিচ্ছে না এবং তারা নানান অজুহাত দেখিয়ে সরকারকে পশ্চিমবঙ্গ সরকারকে বঞ্চিত করছে। সেই বঞ্চিতর প্রতিবাদে আমাদের সরকার এই গরিব মানুষদের টাকা প্রদান করছেন। এবং আমার এখানে মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে 791 জন পাবক ছিলেন। 791 জন কাজ করে কম বেশি করে টাকা তাদের পাওনা ছিল, সেই টাকা 1 মার্চ থেকে তাদের অ্যাকাউন্ট থেকে ঢুকছে। টোটাল টাকা কত ঢুকবে? 40,24,502 টাকা, 40,24,502 টাকা। এই আমাদের প্রত্যেকটা জব কার্ডের কম বেশি যে যেরকম কাজ করে রেখেছে তাদের অ্যাকাউন্টে ঢুকছে 1 মার্চ থেকে। মানে আজকের 1 মার্চ, আজ থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে। আজকের আমরা তার একটা ন্যাশনাল ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের টাকা অলরেডি ঢুকে গেছে। এক্সিস ব্যাংকে যাদের টাকা অ্যাকাউন্ট আছে তাদের অলরেডি টাকা ঢুকে গেছে। আর এটা মহারাষ্ট্র ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের প্রত্যেকের টাকা ঢুকে গেছে। তারা ব্যাংকে চেক করে নেবেন জব কার্ড হোল্ডাররা আপনাদের। তো আজকের যে আমরা 100 দিনে মানুষের যারা টাকা পেতেন, রাস্তাঘাটে যারা আমাদের বলতেন দাদা আমি 100 দিনের কাজ করে রেখেছি, আমি টাকা পাচ্ছি না, এই প্রধান সাহেব আমি টাকা পাচ্ছি না, এরকম প্রত্যেকের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব তহবিল, যেটা পশ্চিমবঙ্গ সরকারের তহবিল, সেই তহবিল থেকে আপনাদের প্রদান করা হচ্ছে এবং প্রদান করা আজ থেকে শুরু হয়ে গেছে। এতগুলো ব্যাংকে আপনাদের টাকা ঢুকেছে, এইসব ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের টাকা অলরেডি ঢুকে গেছে। তো এই টাকা যারা পাচ্ছেন 791 জন
791 জন। কদিন আগে আমরা জানেন সবার ডাটা কালেকশন করেছি যাদের টাকা বাকি ছিল। তাছাড়া আরও অন্যান্যভাবে প্রত্যেকের বাড়িতে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা এই টাকা পাচ্ছেন। তো সেই কারণে আজকের এখানে আপনাদের দেখে শুধু আমরা আপনাদের ডেকে এই বার্তাটা দিতে চাচ্ছি। এটা কি দেবেন? মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী তার শুভেচ্ছা বার্তার জন্য আজ আমরা এখানে মিটিং করছি বা আপনাদের জানাচ্ছি। সেই শুভেচ্ছা বার্তা কিছু আপনাদের কাছে দু একটা পৌঁছে দেওয়া হচ্ছে। যদি একটা আপনারা নিতে পারেন, যেহেতু যারা পড়তে পারেন না নেন, সবাইকে দিয়ে এইসব ব্যাংকে টাকা ঢুকেছে। আজ যারা 100 দিনের লেবার যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের প্রত্যেকে 2-1 দিনের মধ্যে টাকা 2 বছর ধরে তাদের কেন্দ্র সরকার দেয়নি। সেই টাকা যেটা দরকার, যে কেন্দ্র সরকারের এই প্রোগ্রামটা 100 দিনের যে এনার্জি প্রকল্প মহাত্মাগান্ধী কাজ বন্ধ করার সিস্টেমও নেই। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে সেই টাকা আপনাদের প্রদান করছেন। শুধু মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের মোট টাকা 40 লক্ষ। আপনারা সবাই পাচ্ছেন। 3টে ব্যাংকে আপনাদের ঢুকে গেছে এবং অনুষ্ঠিত হবে, প্রধান কাজের উদ্বোধন হবে এক্ষুনি। তো আজকের এখানে সেক্রেটারি ম্যাডাম কিছু বলবেন? হ্যাঁ, তো এখানে আমাদের যত আধিকারিকরা আছে, আমাদের ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে সেক্রেটারি এবং সহায়করা থেকে আরম্ভ করে কর্মী, এবং তাছাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্যবৃন্দ সবাই এখানে উপস্থিত আছেন। তাছাড়া আপনারা উপস্থিত আছেন, জব কার্ড হোল্ডাররা উপস্থিত আছেন, তাছাড়া আপনারা অনেকেই উপস্থিত আছেন। তো সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি এখানে থাকার জন্য। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করছে যে আমরা নিজস্ব তহবিল থেকে আপনাদের 50 দিনের কাজ দেওয়া যায় কিনা, অন্তত 50 দিন কাজ করে আপনারা টাকা পাবেন, সেরকম একটা চিন্তাধারার মাধ্যমে আমরা চলছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সরকারি এখানে প্রোগ্রামটা আমি শেষ করছি। এরপরে আমাদের প্রধান কাপ, সেটাও সরকারি একটা প্রোগ্রাম। আমি বলবো এখানে যারা মেম্বার এবং সদস্যবৃন্দ এবং যে আধিকারিক বৃন্দরা আছেন সবাই স্টেজে উপস্থিত হবেন। স্টেজে যাওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব। আর যে টিম দুটো এরপরে প্রথম ম্যাচ খেলবেন তাদের প্লেয়ার লিস্ট জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। তারা মাঠে নেমে যাবেন, এক্ষুনি আপনাদের খেলা শুরু হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। জয় হিন্দ। तो जैसा कि आपको बताया गया था अभी थोड़ी देर पहले प्रधान कप जो यहाँ पे टूर्नामेंट होने वाली, इस टूर्नामेंट के दौरान में पहले मार्च के साथ साथ एक और खुशखबरी की बताई है जनाब हबीबुर रहमान बदिया ने। ये जो 100 दिन का रोज़गार चल रहा था, ये 100 दिन के लिए जो पैसे बाकी थे सरकार की तरफ से, जिन लोगों को इसकी पैसे अदायगी नहीं की गई थी, उनकी तनख्वाह नहीं दी गई थी, आज से उनके अकाउंट पे उनकी सैलरी आ चुकी है। और जिन लोगों की नहीं आई है, जनाब हबीबुर रहमान बदिया ने बताया है कि जल्द से जल्द उनके अकाउंट पे उनकी जो कीमत थी वो उनके अकाउंट पे आ जाएगी। मज़ीद अपडेट्स के लिए चैनल के साथ बने रहें, चैनल को लाइक सब्सक्राइब शेयर करना ना भूलें और अपने किसी भी ऐड या न्यूज़ के लिए हमारे स्क्रीन के साथ दिए गए नंबर पे कांटेक्ट कर सकते हैं। जय